হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 2025-এর এটা আমার ফার্স্ট ভিডিও আপলোড করছি, যদিও এটা 31 ডিসেম্বরের ছিল। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো দেখো, আমি এখানে 31 আমি চলে যাচ্ছিলাম আমার বাড়িতে, মানে শহরফুলি। আমার ছেলে ওখানে ছিল অনেকদিন, তো ওকেই যাচ্ছিলাম। আর তো সকাল 5:30টার সময় বেরিয়েছি আমরা, বাইক নিয়ে যাচ্ছিলাম অন দ্য ওয়ে। তাই আমার মুখটা ওরকম দেখতে লাগছিলো, কারণ সকালবেলা উঠে 5:30টার সময় উঠে একদম ভালো লাগছিলো না কিছু। তারপরে ওর জন্য এই খাবারগুলো নিয়ে যাচ্ছিলাম, 2 রকমের চিপস, চকলেট আর মাজা, কারণ না হলেও আমাদের সাথে কথা বলতো না, রাগ করে থাকতো। তারপর দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি দিল্লি রোডের পাশের ভিউটা। তো আমি তারপরে পৌঁছে গেছিলাম শহরফুলি, মোটামুটি আমার 8:30 9টার মধ্যে পৌঁছে গেছিলাম। তারপরে এখানে ছিল আমাদের শহরফুলির পাশেই গঙ্গা। যারা যারা শহরফুলিতে থাকো তারা জানো যে এটা বাজার। তো আমরা গেলেই প্রায়ই আমরা বাজার করতে যাই, তো আমি ভাবলাম হয়তো সেই জন্য বাজারে এসেছে। তো তারপরে আমার তাড়াহুড়োও ছিল একটু, কারণ আমি আজকে মা শীতলার ওখানে পুজো দিতাম। তো ওদিক দিয়ে মা ফোন করে বারবার আমাকে তাড়াহুড়ো দিচ্ছিল, তোদেরকে কিছু করতে হবে না, তুই তাড়াতাড়ি আয়, ব্রাহ্মণ চলে আসবে। তো এই সমস্ত মধ্যে দিয়ে তো ও বললো যে বেশি টাইম লাগবে না। তো প্রায় আমরা মাছ কিনে নিয়ে যাই। তো দেখলাম মাছের আড়তে ঢুকলো, কিন্তু ব্যাপারটা আমি এখনও কিছুই বুঝতে পারছিলাম না, কারণ ইলিশ মাছ ছিল, অনেক রকমের মাছ ছিল। তো মাছ না কিনে ও সোজা সবজি মার্কেটের দিকে যাচ্ছিলো। চলো তোমাদেরকে আমাদের শহরফুলি মার্কেটটা একটুখানি হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ তুমি সব রকমের সব কিছু পেয়ে যাবে। এটা বেসিক্যালি পাইকারি মার্কেটের মতো। তোমার পাইকারি মালের দোকান আছে, আর তারপর নর্মাল সবজির দোকানও আছে, অনেক কিছু দেখতে পাবে, সব রকমের কিছু দেখতে পেয়ে যাবে। তো দেখতে থাকো। এখানে তুমি সব কিছু পেয়ে যাবে, এঁচোড়, সুইট কর্ন, বেবি কর্ন, তারপরে মাশরুম, তারপরে বেল পেপার, তুমি সব কিছু শীতের সবজি পেয়ে যাবে। শীতের সবজিগুলো দেখতে আমার খুব ভালো লাগছিলো, কিন্তু আমরা ব্যাগ ফ্যাগ নিয়ে যাইনি কিছুই, আমরা ডাইরেক্টই গেছিলাম, বাড়িতে ঢুকিনি। তারপরে আমাকে বললো যে উনি মাটন কিনবেন, মানে দেশি পাঠা আর কি যেটাকে বলে, সেটা কিনবেন, সেটাই খুঁজতে এসেছেন। তাই টাকা তুলতে যাচ্ছে। তো ওইদিকে যে এটিএমটা আছে, আমরা আগে ক্রস করে এসেছিলাম, তাই ওইদিকে যাওয়া হয়নি। বাজারের ভিতরে একটা এটিএম আছে ওই অপোজিটে স্টেশনের গায়ে, তো সেখানে যাচ্ছে উনি পয়সা তুলতে। তো এখানে ফোন জানতে পেরেছে দেশি পাঠার একটা দোকান আছে, তো উনি বাইরের দিকে খুঁজছিল, কিন্তু আমাদের ওখানে বাইরের দিকে সেরকম দেশি পাঠার দোকান নেই। তাই উনি দেশি পাঠা কিনবেন, তাই খুঁজতে যাচ্ছেন, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে আমরা কিছুই পাইনি। কারণ ওই দোকান, যে দোকানের খোঁজ আমরা পেয়েছিলাম, ওই দোকানে কি জিজ্ঞাসা করার পর উনি বললেন যে এটা দেশি পাঠা নয়, এটা নর্মাল যে মাংসটা হয় সেটা। ওই জন্য আর আমাদের মাংস কেনা হয়নি। তো দেখো ফলের মার্কেটটা। তাই আমরা এমনি ফিরে চলে আসছিলাম, আর ফিরে এসে আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হতো, কারণ মা ওদিকে আমাকে প্রচণ্ড বকাবকি করছিল, কারণ ব্রাহ্মণ চলে এসেছিলো। এই দেখো, এখানে হলো শীতলাতলা, এটাকে এখানে আমাদের শীতলা মন্দির, এটা খুবই জাগ্রত মন্দির। এই যে দেখতে পাচ্ছ পুকুরটা পাশে, এই পুকুরটা কিন্তু অনেকটা বড় সাইডে, আর সামনে শীতলা মন্দির, আর এই সাইডে একটা জিনিস আছে তোমাদেরকে দেখাবো। এই মন্দির কিন্তু অনেক ঐতিহাসিক জিনিসের সাক্ষী। এটা কিন্তু অনেক পুরনো মন্দির, এটা নতুন কোনো মন্দির না। এই মন্দিরের বিষয়ে অনেক কিছু কথিত আছে, এবং এই পুকুর, এই জায়গাটা বিষয়ে অনেক কিছু কথিত আছে। দেখো, আমি এখানে পুজোতে এসেছিলাম, তো আমার ছেলে বলছিল তুমি পুজো দাও, আমি ঘন্টা বাজাবো। আর এই যে পুকুরটা তোমাদের দেখাচ্ছিলাম, এটা কিন্তু অনেকটা গভীর, মানে ছোট দেখতে হলেও এখন সব বাড়িঘর হয়ে অনেকটা এখানে কমে গেছে জায়গা, একটু পা দোলা, কিন্তু আমি খাবার অনেকটা গভীর, সেই জল কিন্তু অনেকক্ষণ ধরে বসে আমাকে গার্ড দিতে, যাতে এখানে কথিত না খেতে পারে। দেখো, এই যে রাজা, এখানে আমি দেখতে পাচ্ছ, এটা হলো যে ঘোড়ার চারি, আমরা দুজনের জন্য কিছু বানাচ্ছিলাম, যেহেতু আমরা আড্ডা ফাড্ডা মিলে দুটো খেতে পারবো না। আমার মা, আমি দেখতে পাচ্ছ চৌকোগুলো, আর ছেলে, আমরা 3জন মিলেই রাজার চারি করবো। আর আমার বোনেরা আর আমার হাজব্যান্ড গেছে মুভি দেখতে। তো আমার তো পা রিসেন্টলি খুলেছে,
অনেকক্ষণ আমি সকালবেলা বাইক জার্নি করে এসেছি, তুমি আর মুভি দেখতে বসতে পারবো না পাটা ঝুলিয়ে, তাই আমি যাইনি। আর ইনি সস নিয়ে বসেই আছেন উনুনের পাশে যে কখন হবে আর উনি খাবে। তো এই দেখো অনেকক্ষণ ধরে বলছে তাড়াতাড়ি রান্না করো, আমি তাড়াতাড়ি খাবো। দেখো তারপর এখানে ভালো মতো আমি এপিট ওপিট করে শেখে নিচ্ছি। এটা করতে একটু টাইম লাগে, ভালোভাবে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা থাকলে এটা কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। তো এটা আমি অনেকক্ষণ ধরে দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে আমি এটা বানিয়েছি। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তোমরা যদি এটার রেসিপিটা চাও আমাকে বলতে পারো, আমি কিন্তু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা মানে খুবই ভালো হয়েছিল। আমি প্রথমবার বানিয়েছিলাম, বাট আমি এক্সপেক্ট করিনি যে এটা এতটা ভালো হবে। পুরো কিন্তু দোকানের মতোই হয়েছিল। আর আমাকে বলছিল মামা আমি খাচ্ছি, তুমি আমার ভিডিও করে দাও, তাই ওর জন্য ওর ভিডিওটা করে দিলাম। আর এরপরে আমি তৈরি হচ্ছিলাম আহুনা মাটন বানাবার জন্য। দেখো আমি জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, তো বলছে ভালো হয়েছে। তারপর আহুনা মাটন বানাচ্ছিলাম, সব মাটনের মধ্যে সব রকমের মশলা, গোটা রসুন ফসুন দিয়ে সব ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে আমি হাঁড়ির মধ্যে বসিয়ে মুখটা সিল করে কাঠের জালে রেখে দেবো। এটা আপনি এটার ভিতর দিয়ে জল বেরোবে, সেটাতে এটা হতে থাকবে। তুমি যদি এটারও রেসিপি চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের নেক্সট ভিডিওতে এই রেসিপিটা শেয়ার করে দেবো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই কিন্তু খুব ভালো থাকো, নতুন বছরে তোমাদের সবার খুব ভালো যাক। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। আর যদি তোমরা জানতে চাও যে ওই মন্দিরের আশেপাশে হিস্ট্রিটা কী, তো সেটা আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। টাটা।